যেহেতু আমাদের হাতে ক্লায়েন্ট নাই, এজন্য আমরা একটা নিশ ফাইন্ড আউট করব, এমন নিশ যেটা কিনা আসলে আমাদের সবার হচ্ছে আছে। দেখেন আমি কিছু নিশ লিখছি এখন। হুম। কেন লিখছি এটাও আমি বলবো, একটা মিনিট। মানে এটা জাস্ট আমি প্রথম কোনো ব্যাচে এভাবে লিখছি, কারণ আপনাদের ব্যাচটা অনেকেই নিশ ধরতে পারছেন না, এই জন্যই। ঠিক আছে। সো মনে করেন ফাইন্যান্স, দেন হচ্ছে ফুড অর রেসিপি। কেউ এগুলাই চুজ করবেন না কাইন্ডলি। কেন লিখছি আমি বলবো, হ্যাঁ। ওকে। সো বুক মানে সেল করা না, কিন্তু এটা এটা আবার বুকস মানে আপনারা সেল ভাবিয়েন না, এটা ডিফারেন্ট ব্যাপার। সো আরো কিছু আছে, আমি এগুলো লিখছি না কারণ ওগুলো আবার আপনারা ধরতে পারবেন না। দেখেন আমি কি লিখেছি: হোম ডেকোর, গার্ডেনিং, ফাইন্যান্স, ফুড আর রেসিপি, কালচার, হ্যাঁ, বুক। এইগুলো আমার রিয়েল লাইফের সাথে জড়িত এবং প্রত্যেকটাতে আমার রিয়েল এক্সপিরিয়েন্স, প্রত্যেকটাতে আমার এনাফ নলেজ আছে। ঠিক আছে। সো এরকম করে আপনারা যে কোনো একটা নিশ চুজ করতে পারবেন। সো হোপফুলি আমি এখন যে কোনো একটা, সাপোজ আমি গার্ডেনিং একটা নিশ নিচ্ছে, আমিও কিন্তু দেখেন আপনাদের সাথে প্র্যাকটিস পারপাসে আমি চাইলে তো সাইন্টিফিক নিশও নিতে পারি, কথার কথা। আমি আরো অনেক কঠিন টাইপের নিশ নিতে পারি, বা কঠিন না হোক আপনারা ধরতে পারবেন এমন নিশ নিতে পারি, বাট ওই নিশে আমার কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, যেমন আমি নিতে পারি না ক্লদিং। কেন আমি কেন নিতে পারবো না বলেন? আমি নিতে পারি, বাট আমার ক্লদিং কোনো বিজনেস নাই। আমি মার্কেটিং পারি বলে আমি আপনাদের সাথে চিট করবো না, আমিও চাই আপনাদের মতো ফ্রেশার টাইপের আমার কাজ করতে। হ্যাঁ। তো এই জন্য আমিও আমার রিয়েল যে এক্সপিরিয়েন্স আছে, ও বা আমার রিয়েল নলেজ আছে, তার থেকে আমি টপিক চুজ করব এবং আমি করে আসছি। তো এই জন্যই আপনারাও চুজ করবেন। আপনি নিজেকে কোয়েশ্চেন করেন, এরকম নোট করেন, আগে বের করেন, ফাইন্ড আউট করেন আপনি কতটুকু জানেন, কোনটা বেস জানেন, এভাবে করে একটা টপিক চুজ করেন। ওকে। উইদাউট মানে নিজেকে ফাঁকি মারা টাইপ টপিক নিবেন না, যে আরে আমি তো ক্লদিং নিয়ে নিলাম, কি হয়, জামা কাপড় কে পারে না। হ্যাঁ। বাট অথচ আপনাকে এখন ক্লদিং এর পিকচার বের করতে বলে, গ্রাফিক ডিজাইন করতে বলে আপনি পারবেন না। হ্যাঁ, এবং আপনার ওরকম কোনো প্ল্যান নাই, তাহলে আপনি নিবেন না। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এর মানে এই না যে যিনি ক্লদিং লিখেছেন আমি তার থেকে টার্গেট করছি, আমি জানিও না, ওনার নামও জানি না, আমি কারোর নামও পড়ি নাই। হ্যাঁ। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ক্লদিং শব্দটা ইউজ করছি, আর নাথিং এলস। ওকে। নেক্সট হচ্ছে আমি একটা ব্র্যান্ড নেম, এটা তো আমি অলরেডি আপনাদের রিসার্চ করেছি, সো আমি এই ব্র্যান্ড নেমটা নিয়ে নিচ্ছি। ড্রিম ওয়েভ ব্লুম মানে আসলে বুঝাচ্ছে কি বলবো, মনে করেন ফ্রেগ্রেন্স রোজ, এই টাইপ কিছু। খারাপ না, নামটা ভালোই, বাট এত বড় নাম নিতে চাই নাই আর কি, হ্যাঁ, এর জন্যই। বাট চলে আসছে, এটা নিয়ে গেলাম এবং আমি গার্ডেনিং নিয়ে চুজ করছি। এখন আপনি বলতে পারেন, আপনাদের মাথায় এটা আসতে পারে, আপু আপনি ড্রিম ওয়েভ ব্লুম নিচ্ছেন, যেটার মিনিং আসলে আহ কথার কথা ফ্রেগ্রেন্স রোজ অর রোজ, হ্যাঁ, এই টাইপের কিছু একটা বুঝায়, বা ফ্লাওয়ার বুঝায়। অ্যান্ড ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে আপু আপনি গার্ডেনিং এর সাথে কিভাবে এটাকে কানেক্ট করছেন? সো এই ক্ষেত্রে বলা ভালো, আমি লাস্ট ক্লাসে বলেছি ব্র্যান্ড নেমের ক্ষেত্রে আপনার যে খুব মিনিংফুল ব্র্যান্ড নেম নিতে হবে। যেমন ড্রিম ওয়েভ ব্লুম যদি মিনিংফুলও না হতো, হ্যাঁ, তারপরও আমি নিতে পারতাম। ঠিক আছে। আবার আমার নিশকে রিফ্লেক্ট করে এমনই যে নিতে হবে, যেমন গার্ডেনিং নিচ্ছে বলে গার্ডেনারই নিব, কথার কথা, ব্র্যান্ড নেম নট লাইক দ্যাট। আড়ং নাম শুনে কেউ বলতে পারবে আড়ং কি সেল করে? একটা বাচ্চা যে হচ্ছে মানে আড়ং কি সেল করে জানে না, আড়ং ব্র্যান্ড সম্পর্কে ধারণা নাই, তাকে যদি আপনি আড়ং বলেন, তাকে যদি আপনি ভাত বলেন সে ভাত বুঝবে, তাকে যদি আপনি ডান বাম বলেন সে ওটাও বুঝবে, তাকে যদি আপনি হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলেন সেটা বুঝবে, বাট আপনি আড়ং এর কথা বললে সে কি বুঝবে আড়ং কি সেল করে? নেভার এভার। আমি বাংলাদেশের এক্সাম্পলে দিচ্ছি, প্রাণ শব্দ শুনে কেউ বুঝবে যে অ্যাকচুয়ালি প্রাণ কি সেল করে? বুঝবে না। আরএফএল বুঝবে না। হ্যাঁ, তারপর বাটা বুঝবে না, এপেক্স বুঝবে না। ব্র্যান্ড নেমের সাথে হচ্ছে আপনার নিশের রিফ্লেকশন মানে আসতে হবে, ব্যাপারটা এমন না।